হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটি কুকিং রেসিপি। তো এখানে আমি একটি পটলের রেসিপি বানিয়েছি। নামটা কিন্তু আমি বলছি না, কারণ নামটা তোমরাই বলবে যে এই পটলের রেসিপিটার কী নাম। তো আমি এখানে দেখো কিভাবে বানালাম, আর এতে কি কি দেওয়া উচিত ছিল, কি কি আমি দেইনি, সেটাও তোমরা কমেন্টে জানিও। এর মধ্যে আমি একটা জিনিস বাদ দিয়ে গেছি, তো সেই জিনিসটার নাম তোমাদেরকে বলতে হবে। তো দেখো, এখানে পটলগুলোকে ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, আর যে 2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো নিয়েছি সেই 2 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো। তো এই মিশ্রণটার মধ্যে আমি টমেটো কাঁচা লঙ্কা যে বেটেছিলাম সেটা দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই যে সেই টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, এটা দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি চামচের সাহায্যে। আর এখানে কিছুটা ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের পছন্দ মতন তোমরা দেবে। আর পটল ভাজা তেলের মধ্যে আমি এইভাবে মশলাটাকে দিয়ে দিলাম। এবারে টেস্ট অনুযায়ী চিনি দিচ্ছি, নাড়াচাড়া করলাম, করার পরে 1 চামচ পরিমাণ টক দই দেব। তো টক দইটাকে দেওয়ার আগে একটা বাটির মধ্যে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পরে এই টক দইটাকে আমি দিয়ে দিচ্ছি সেই মশলার মধ্যে। এই মশলার মধ্যে ভালো করে টক দই দিয়ে নাড়াচাড়া করতে হবে। যদি একটু লেগে লেগে যায়, সামান্য একটু জল ব্যবহার করা যায়। মশলার বাটি ধোয়া জল সামান্য একটু দিয়েছিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করলাম, করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এর মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের পটলের এই রেসিপিটি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কে কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। আর তোমরাও এটা ট্রাই করো। আর আমি এই রান্নাটায় কোন জিনিসটা দিতে ভুলে গেছি সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই। পটলের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।